কিন্তু আজ যদি আমরা সমাজের দিকে তাকাই, নেতা মন্ত্রীরা এখন অবৈধর সঙ্গে যুক্ত হওয়া পছন্দ করে, কিন্তু বৈধ স্ত্রী ঘরে থাকবে এটা তারা পছন্দ করে না। ভুলভাল বুঝিয়ে দিলে আর চারটে বিবাহ করতে পারবে না, ওদেরকেও একটা বিবাহ করতে হবে, আর ওরা ইচ্ছা মতো তালাক দিতে পারবে না। এখন নতুন আইন নিয়ে এসছে ইউসিসি, এই যে নতুন আইন নিয়ে আসা হয়েছে, এক দেশ এক আইন এক নিয়ম, যে এই যে ইউসিসি নতুন আইন নিয়ে আসা হয়েছে, দেশ একটা আইন একটা, এতে আবার ভুল বোঝানো হচ্ছে। কি বলছে? তোলপাড়, ফেসবুক তোলপাড়, সোশ্যাল মিডিয়া তোলপাড়। আসলে ওরা জানে না, ওদের মাথায় কিচ্ছু নাই, ওরা বোঝে না। মুসলিমরা চারটে করে বিবাহ করে না, মুসলিমদের চারটে করে বিয়ে করাটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা বাধ্যতামূলক নয়, বাট এটা আল্লাহর হুকুম আছে। তবে কোন পরিস্থিতিতে, কোন পরিপ্রেক্ষিতে, কেন এটা আল্লাহ হুকুম দিয়েছেন সেটা আগে বোঝা লাগবে। একটা মহিলার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল হয়েছে, ওই মহিলাটার এখনো পর্যন্ত বিয়ে শাদীর বয়স আছে। যদি সেই মহিলাটাকে যদি কোনো ব্যক্তি বিবাহ করে, তার প্রথম যে স্ত্রী তার অনুমতি নিয়ে এবং দুজনকে যদি সমান চোখে দেখতে পারে এবং প্রত্যেকটা শরীয়তের হুকুমকে মেনে মান্যতা দিয়ে যদি তাকে বিবাহ করতে পারে, শুধুমাত্র ওই মহিলাটা যেন কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত না হয়, অসামাজিক কার্যকলাপের সঙ্গে যেন সম্পৃক্ত না হয়, তাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়ে বিবি হিসাবে তাকে সেফটির জন্য যদি ঘরে নিয়ে আসতে পারে, এই ক্ষেত্রে ইসলাম তার জন্য জায়েজ বলেছে। ইসলাম বলেছে অবৈধটা হারাম, কিন্তু বৈধটা তোমার জন্য নিশ্চিতভাবে জায়েজ হবে। এটা তোমার বিবাহ করা বৈধ বউ, এটাকে তুমি ঘরে রাখতে পারবে, কিন্তু তোমার জন্য অবৈধটা ইসলামে মোটি জায়েজ। চারটে করে বিয়ে আছে, মানুষের সামনে অপপ্রচার করে, ইচ্ছা মতো কথা বলে, একটা ভুল প্রচার করে, আপনারা ক্ষমতার অপব্যবহার করে, মিডিয়াকে কন্ট্রোল করে, মানুষের সামনে মিথ্যা প্রচার করে, মুসলিম ধর্মকে, ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা, ইসলাম ধর্মকে আপনার কুলসিত করার চেষ্টা করা, এটা চলতে হবে। আগে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, জাননেওয়ালা ব্যক্তির কাছে আগে আপনাকে যেতে হবে, যে জানতে হবে, বুঝতে হবে, স্কলারদের কাছে যান, বিষয়গুলো জানুন, জানার চেষ্টা করুন, তাহলে নিশ্চিতভাবে আপনি সোজা বিষয়টা জানতে পারবেন। আজকে বড় আফসোস নিয়ে বলতে হয়, এগুলো আমাদেরকে শুনতে হয়, এগুলো আমাদেরকে জানতে হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দরবারে আছেন। হঠাৎ করে দেখা যায় একজন ভিক্ষুক, একজন ভিখারি হুজুরের দরবারে এলেন। দরবারে এসে সালাম দিলেন, সালাম দিয়ে নিজের হাতখানা পাতলেন। হুজুর বিয়াদবি নেবেন না, আমাকে কিছু দান দেন। ওই ভিক্ষুকটি কাঁধেতে একটা বাচ্চা নিয়ে এসেছে, ছোট্ট একটা বাচ্চা ঘাড়ে করে নিয়ে এসেছে। ঘাড়েতে একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চাকে ঘাড়ে করে নিয়ে হুজুরের কাছে এসে হাত পাচ্ছে, হুজুর আমাকে কিছু দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। ভিক্ষা দেওয়া ইসলামে জায়েজ না না জায়েজ? কথা বলে জায়েজ না না জায়েজ? হ্যাঁ, কি বিপদ রে ভাই, আপনার কাছে কি হাত পাতলে পয়সা কড়ি দেবেন না কি? একটা লোক যদি ন্যাংরা হয়, খোড়া হয়, চোখে কানা হয়, ন্যাংরা হয়, একটা হাত নেই, একটা পা নেই, তো ভিক্ষা চাইলে দেবেন না? হ্যাঁ, সুস্থ মানুষের কথা বলা হয়েছে, যদি সে সুস্থ হয় সে যেন ভিক্ষা না করে, খেটে মেহনত করে খায়, কারণ এটা আল্লাহ পছন্দ করেননি। আর যে স্বাভাবিক নয় সে তো ভিক্ষা করে চালাবে, এটা তো স্বাভাবিক, এটা তো মানতেই হবে, নাহলে কি করে চলবে তা? এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে খাদ্য দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা খার ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিগুলোর জন্য হলো কপাল ফাটা। ওরা নামাজ পড়বে কিন্তু আমার কাছে কোনো বেনিফিট পাবে না। ওরা নামাজ পড়বে আমার কাছে কোনো পুরস্কার পাবে না। আমি ওদেরকে পুরস্কৃত করব না। ওরা নামাজ পড়বে কোনো উপকারে হবে না। কি বুঝলেন? ভিক্ষা করলে চাইলে কেউ দিতে হবে। মুখ ঘুরিয়ে মাফ করো বাবা, এটা বলে দিলে হবে না। তবে আলহামদুলিল্লাহ এটা গর্ব করে বলতে পারি, একটা টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লোক যদি দাঁড়িয়ে থাকে আর একটা প্যান্ট পরে টাই লাগিয়ে কোট পরে দাঁড়িয়ে মোটা লোক যদি দাঁড়িয়ে থাকে, আমার মনে হয় ওই টুপিওয়ালা দাড়িওয়ালা লোকটার কাছে গিয়ে হাত পাতবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি মেলাবেন আমার কথা, আমি নিজে পরীক্ষিত একেবারে দেখেছি। ও ভিক্ষুকটাও জানে যে ওই লোকটাই দান দেবে, যে টুপিওয়ালা দাড়িওয়ালা যার মুখে দাঁড়িয়ে আছে ওই দান দেবে, কারণ দাড়ি কাটা লোক দান দেবে না। এবারে ব্যতিক্রম হতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই মুসলমানটার কাছে না ভিক্ষা করতে যায়, যাবে হাত পাতবে, দেখবে রোজার মাসে অফুরন্ত দান দিচ্ছে। আহারে সারা রোজার মাস দান দিয়ে চলছে, যাকাত দিচ্ছে, ফিতরা দিচ্ছে, সাদকা দিচ্ছে, দান দিচ্ছে। হাই রে হাই, যে লুঙ্গি দিচ্ছে, শাড়ি দিচ্ছে, কাপড় বিতরণ হচ্ছে। আরে বাপ রে বাপ, রোজার মাসে সারা রোজার মাস দিয়ে যাচ্ছে। তবে মনে রাখতে হবে, স্বভাবে আর অভাবে, অভাবে যে করছে ঠিক আছে, স্বভাবে কিন্তু নয়। যার শরীর আছে, খাটাখাটনি করার মতো ক্ষমতা আছে, শরীরটা যার সতেজ, তাহলে নিশ্চিতভাবে সেই লোকটাকে মেহনত করে খেতে হবে, ইসলাম বলেছে। আসেন, যে কথা আপনাকে বলতে বলতে আমি চলে এলাম। তাকান, লোকটি ঘাড়ে করে একটা ছোট্ট সন্তানকে নিয়ে এসে বলছে, হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন। সালাম দিয়ে বলছে ভিক্ষা দেন। হুজুর একটু মুচকি হাসলেন, হেসে বললেন, ব্যাপার কি? তোমার একটা আর কাঁধের আর একটা, তার মানে দুটা। কথা মনে বুঝতে পারেন? তোমার একটা, ঘাড়ে একটা, তার মানে দুটা, মানে পয়সা লেবে দুটা, ভিক্ষা লেবে দুটো। তাহলে একে আনার মানেটা কি? মাঝে মাঝে দেখবেন আমরাও এরকম রসিকতা করে বলি, বিয়ায়ে বিয়ায়ে যখন একসঙ্গে চা পানি পেয়ে গল্প করি, টুক করে এমন একটা ইয়ার্কি করে দিই, একটু রসিকতা করে কথা বলি। আবার মাঝে মাঝে দেখবেন বন্ধুর সঙ্গে বন্ধুও দেখবেন রসিকতা করে, মজা করে। বন্ধু কি উঁচু বাড়ি করেছিস রে, এ তো বাড়ি তো নয়, যেন মনে হচ্ছে নবান্ন হয়ে গেছে। আসলে কি ওটা নবান্ন না, ওটা বাড়ি, কিন্তু উঁচু বাড়ি। বন্ধুর সঙ্গে একটু মজা করে ইয়ার্কি করে বললেন, তাহলে এই ইয়ার্কি করে মজার ছলে আমরা এগুলো কথাগুলো বলে থাকি। তো হুজুর একটু সত্য কথার ওপরে মজা করে রসিকতা করে বললেন, কি ব্যাপার তোমার একটা আর কাঁধে একটা, তার মানে কি দুটো নেবার ইচ্ছা, দুটা? এই কথা বলতে লোকটির মনটা একটু খারাপ হয়ে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল। এরপরে নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে কে দেখি কিতাবের মধ্যে পাওয়া যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষটার মুখটা একটু শুকিয়ে গেল। হুজুরকে বললেন, ও আল্লাহ নবী সাহাবী, ও হযরত ওমর ফারুক, বিয়াদবি নেবেন না হুজুর। আপনি যদি এই বাচ্চাটা সম্পর্কে একবার জানতেন, তাহলে দ্বিতীয়বার আর এরকম মন্তব্য করতেন না। যদি বাচ্চাটা সম্পর্কে জানতেন, তাহলে এই মন্তব্য আর করতেন না, এই কথা আর বলতেন না।
বাচ্চাটার সম্পর্কে যদি জানতাম তাহলে এই মন্তব্য করতাম না। তার মানে কি বুঝাতে চাইছো? বাচ্চাটার পেছনে কি অনেক ঘটনা আছে? হুজুর, একটা লম্বা ঘটনা আছে। এই বাচ্চাটার সম্পর্কে যদি জানতেন এই কথা আপনি বলতেন। হুজুর, আপনি কি একটু সময় দেবেন? একটু শোনাবো আপনাকে। হুজুর বললেন, তুমি শোনাও। হুজুর, বিয়াদবি নেবেন না। আপনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আপনার সামনে কথা বলাটাও মানে একটা বিয়াদবি। হুজুর, তবু আপনি অনুমতি দিচ্ছেন? একটা ভিক্ষুকের সঙ্গে ওমর ফারুকের সামনাসামনি দাঁড়িয়ে কথা। আর আমার দেশে ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। কথা বলছেন না কেন? ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে পারমিশন নিতে হয়, আগে তার পিএর সঙ্গে যোগাযোগ করতে হয়। যে লোকটা দাঁড়িয়ে ছাড়া জীবনে বসে মতে না, তার কাছে পারমিশন নিতে গেলে আগে পিএর সঙ্গে যোগাযোগ করতে হয়। কথা ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? ওমর ফারুকের সঙ্গে ডাইরেক্ট সামনাসামনি কথা কার? ভিক্ষুকে। হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর। হুজুর, আপনি কি একটু সময় দেবেন? ওমর ফারুক হুজুর বললেন, হ্যাঁ সময় দেবো, বলো ঘটনাটা আমাকে, ব্যাপারটা বলো তো একটু। কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সেই সময় বললেন, বাবা বলো ঘটনাটা আমাকে বলো। লোকটি বলল, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, ওয়াল্লাহ নবী সাহাবী। হুজুর শুনে রেখে দেবেন, আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, দিন আনি দিন খাই। হুজুর আমার একটু ইচ্ছা লাগলো ব্যবসার জন্য বাইরে কোথাও যাব, হালাল রোজগার করব, হালাল ইনকাম করব, পরিবারটাকে একটু স্বচ্ছভাবে চালাবো, পরিবারের মুখে হাসি ফোটাবো, হালাল ইনকামের জন্য বাইরে যাবার মন স্থির করলাম। আজও যেমন দেখবেন আমাদের পাড়ার কিছু ছেলেপুলেরা এরকম আছে, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে। কথা ঠিক কিনা বলবো? হালাল অন্বেষণের জন্য, হালাল ইনকামের জন্য তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে। কেউ হায়দ্রাবাদে আছে, কেউ মিরাটে আছে, কেউ সুরাটে আছে, কেউ আহমেদাবাদে আছে, কেউ রাজস্থানে আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে। আবার অনেকে দেখবেন দেশের বাইরে চলে গেছে, বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে গেছে। হালাল ইনকাম, একটু পরিবার স্বচ্ছভাবে চলবে, আব্বা মায়ের মুখে হাসি ফোটাবো, এই দুবেলা দুমুঠো স্বচ্ছভাবে খাবো, একটু আরামের সঙ্গে জীবনযাপন করব, এই মুখে হাসি ফোটানোর জন্য তারা বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে তারা ছড়িয়ে গেছে। কথা ঠিক কিনা বলবো? হুজুর, আমি হালাল ইনকামের জন্য একটু বাইরে যাবার মনস্থির করলাম, কিন্তু তৎকালীন সময়ে যাওয়া আর এখনকার যাওয়া সম্পূর্ণ প্রেক্ষাপট কিন্তু আলাদা। তৎকালীন সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতটা অত্যন্ত কঠিন ছিল, অত্যন্ত কষ্টকর। কেন? সেই পাহাড়ে ঘেঁষা রাস্তা, মরুভূমির বালু, আর সেই পাহাড়ে ঘেঁষা রাস্তা, কিছুটা গেলে আবার ঘন গভীর জঙ্গল, সবকে উপেক্ষা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা এটা অত্যন্ত কষ্টকর ছিল আগেকার দিনে। আর আজকের দিনে বড় সহজ হয়ে গেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এখান থেকে এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং পাস করবেন, গিয়ে একেবারে ফ্লাইটে বসবেন। আল্লাহ যদি চায় 2 থেকে আড়াই ঘন্টা লাগবে, সোজা একেবারে হায়দ্রাবাদে পৌঁছে যাবেন। আল্লাহ যদি চায় 2 থেকে আড়াই ঘন্টা লাগবে, সোজা একেবারে দিল্লিতে পৌঁছে যাবেন। তাহলে আজকের দিনে যাতায়াত করাটা বড় সহজ হয়ে গেছে। কিংবা ট্রেনে করে যাবেন, সেটা হয়তো 24 ঘন্টা কি আপনার 36 ঘন্টা লাগলো, পৌঁছে গেলেন। তার মানে আজকের দিনে যাতায়াত খুব সহজ, কিন্তু আগেকার দিনে যাতায়াত করাটা বড় কঠিন ছিল। লোকটি বলল, হুজুর বিয়াদবি নেবেন না। হুজুর আমি একটা কাফেলার সঙ্গে যোগাযোগ করলাম, বসরার জমিনে যাব, বসরার জমিনে গিয়ে কিছু হালাল ইনকাম করব, সেখানে ব্যবসা করব, ব্যবসা করে হালাল ইনকাম করে
পরিবারের মুখে হাসি ফোটাবো। কেন আমার আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। নবী বলেছেন লা'আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা ওয়া আকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালা সাওয়াহুম, সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। কেন আমার আল্লাহ জানিয়েছেন হারাম তোমরা খেও না। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ সুন্দর করে বললেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের মাল তোমরা দিয়ে দাও, গরিবের মাল তোমরা দিয়ে দাও, অসহায়ের মাল তোমরা দিয়ে দাও। আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর অপবিত্র বস্তুগুলোকে তোমরা পবিত্র বস্তু দ্বারা যেন পরিবর্তন করে নেবে না। তোমরা যেন লটারির টিকিট কেটে বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসে হালাল বলে যেন চালিয়ে দেবে না। বাজারে তোমরা লটারির টিকিট কেটে খাসির গোশত নিয়ে এসে হালাল বলে যেন চালিয়ে দেবে না। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে খেয়ে নিও না। গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মাল জোর করে যেন তোমরা খেয়ে নিও না। গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মাল জোর করে সেগুলোকে যেন আত্মসাৎ করে নিও না। তাদের মালের সঙ্গে তোমাদের মালকে যেন পাইল করে একসঙ্গে ভক্ষণ করে নেবে না। কারণ আমি আল্লাহ বলছি ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ। আবার আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের মাল, গরিবের মাল, অসহায়ের মাল যারা জুলুম করে খেয়ে নেবে, আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যে খাবারটা তারা খেলো ওটা কোনো খাবার নয়, ওটা চিকেন বিরিয়ানি নয়, ওটা বিফ বিরিয়ানি নয়, ওটা কোনো মটন বিরিয়ানি নয়, ওটা কোনো ফল নয়, জুস নয়, ওটা কোনো জিরো পানি নয়, বরং যে খাবারটা সে খেলো আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তার পেটের মধ্যে যে খাবারটা গেল ওটা হলো আগুন। আগুন খেলো, আগুন খেলো, আগুন খেলো, আগুন খেলো। ওটা কোনো চিকেন বিরিয়ানি খেলো না, বিফ বিরিয়ানি খেলো না, মটন বিরিয়ানি খেলো না, পেটের মধ্যে যেটা ঢুকলো ওটা আগুন খেয়ে ফেললো। ওয়াসায়াসলাউনা সাঈরা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। যে খাবারটা খেলো ওটাও আগুন, যে জায়গাটাই থাকবে ওটাও হলো আগুন, খাবে আগুন, থাকবে যেখানে সেই জায়গাটাও হলো আগুন। কি বাবাজি কেমন লাগছে আন্ডা ছোড়া? কথা বলে এই কথা বলছেন না কেন? ডিম ছোড়া কেমন লাগছে? মার্কেটে যা ডিম চাহিদা হাই রে হাই, আমার তো মনে হচ্ছে সাধারণ লোক আর ঘরে ডিম খেতে পাবে না। জামা এসেছে যে একটা আন্ডা একটু ভেজে দেবেন, ডিম ভেজে দেবেন, ডিমের টোপা করে দেবেন, আর ডিম মনে হয় খেতে পাবেন না। ডিমের দাম মনে হয় অল্প দিনের মধ্যে 30 টাকা করে পিস হয়ে যাবে। কথা বলেন। আর যদি কিছুদিন চলে আর 6 মাস যদি চলে, খাসির দাম আর ডিমের দাম এক হয়ে যাবে। কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন না রে বাবাজি। আই রে হাই, খালি ডিম চোরার কাহিনী, যে নতুন স্টাইলে মার ডিম চোর করেছে চুরি। খাও ডিম এবারে তাড়াতাড়ি, এটা খেতে হবে না, মেখে ফেলো তাড়াতাড়ি। আই রে হাই। তবে হ্যাঁ, যারা এখন ডিম ছুটছে ওরাও খুব ভালো লোক নয়।
সময় কথা বলবে, সময় কথা বলবে, টাইম আছে। তবে ক্ষমতায় তো একজন থাকবে আর একজনের বদলা নেবে। আর একজন যখন ক্ষমতায় আসবে সেও তখন বলবে, হ্যাঁ টাকা যে মুড়ে ভেতরে ঢোকালে ওটা তো তুমি করেছিলে, টাকা যে মুড়ে ভেতরে ঢোকালে ওটা তো তুমি করেছিলে। তার মানে সময় কথা বলবে, সেই দিনটাও কিন্তু বেশি দিন নাই, কারণ খুব ভালো লোক নয়। কথা বলতে পারছেন কিছু বলছি? মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে ওয়া যাতেরা থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। কথা বলছেন না কেন বাবাজি? হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, অনেক মানুষের সমাগম। আল্লাহ চলেন, এখান থেকে আমি ছেড়ে এলাম। প্রথমে এসেছিলাম মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, আজকে কি আর একদমই লোক হবে না নাকি? যাক যাক মাশাআল্লাহ, লোকজন ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ। চলেন যেখান থেকে আমি ছেড়ে এলাম ওই দিকে যাই। আচ্ছা একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। ও মাইকের আওয়াজ কমিয়ে দিতে বলা হয়েছে, মানে আপনাদের গলার আওয়াজও কমাতে বলা হয়েছে। খালি চাচা যদি না থাকতো কি যে হাল, এই চাচাটা যদি না থাকতো কি যে অবস্থা হতো আজকে। কি জি চাচা কিন্তু সেই প্রথম থেকে একাই সার্ভিস দিয়ে চলেছে, আপনাদের সবার আওয়াজ যা চাচা একাই দিচ্ছে তা। কি কথা বলেন? একটু সবাই মিলে একটু দেবেন না? আল্লাহু আকবার, মানে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহকে ডাকবো, দু একবার যদি একটু আল্লাহর নামে নারা দিই, এতে কোনো সমস্যা আছে আপনাদের? চলেন না একটু মন খুলে দিই। আরে বাবা মাইকের সাউন্ড না হলে একটু আমরা কমাতে বাধ্য হয়েছি, তা বলে গলার সাউন্ড কমাতে হবে এমন তো কিছু বলা হয়নি নাকি? না আমরা এরকম ভাবছি ঝগড়া করতে গেলে আওয়াজ বাড়াবো আর মজলিসে বসলে কমিয়ে দেবো। কি কথা বলছেন না কেন? চায়ের দোকানে একটু আওয়াজ বাড়াবো, মজলিসে গেলে আওয়াজ কমাবো, এমনটা নয়। চলেন একটু আল্লাহকে ডাকবো, সবাই মিলে একটু দেন দেখি, নারে তাকবীর। ভিতর দিক দিয়ে আওয়াজ পেলবানি, ওই মাঝখানটা খুব ফাঁকি মারছে। ওরা বলছে হুজুর যা পারে বলুক, আমরা খুব চালাক লোক, ওতে আমরা নাই। এই চাচারা যেন খারাপ ভাবে নেবেন না, আমি চাচার দিকে বলিনি, আমার ভাইগুলোকে বলছি, যুবকগুলোকে। কেন যুবকদের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক, হ্যাঁ কি না? যুবকদেরকে আমরা ভালোবেসে দুটো কথা বলতে পারি, বলার অধিকার আছে না নাই? আমি চাচার দিকে বলিনি। তো যুবকগুলো এত ঝিমিয়ে গেলেন কেন? হ্যাঁ এই কচিরা একটু জোরে দাও না রে বাবা, সবাই মিলে একটু যুবকরা দেন না, একটু আর একবার দেন দেখি, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামা, সিলসিলায়ে মুজাদ্দিদ জামা, সাহাজি গ্রামের বাৎসরিক সালে সাহাজি পাড়ার বাৎসরিক সালে নারে তাকবীর। চলেন কোথা থেকে ছেড়েলাম বলেন দেখি। এটা কি বলছিলাম মনে হচ্ছে, বলতে 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 ছেড়েলাম বলেন তো ভাই? ফকির সাহেবের ঘটনা, ভিক্ষুকের ঘটনা, ঠিক কোন জায়গাটা ছাড়লাম বলেন তো? ভিক্ষুকের ঘটনা আমিও মনে করেছি আমার, কিন্তু কোন জায়গাটায় ছাড়লাম বলেন তো? হ্যাঁ